হয়েছিলাম, ও বললো কাজে যাওয়ার সময় চলো একটু ঘুরে আসি। ভালো কথা, ঘুরতে যাওয়ার কোথায় যাবো না যাবো কোনো প্ল্যান করিনি। যাওয়ার পথে ওর ফোনে বাজে অর্ডার, তো বললাম চলো পার্সেল হলে আমরা দুজন মিলে ডেলিভারি করা হবে। তো সেইভাবে প্ল্যান করে একটা প্রথমে কত টাকার জন্য 100 টাকা ধর্মতলায় যাওয়ার পথে, ধর্মতলাই হচ্ছে অর্ডারটা এলো। ওটা পেয়েছিলাম নিউ আলিপুর থেকে ধর্মতলা। তো পার্সেলটা প্রথমে ডেলিভারি করলাম, তারপর ওখান থেকে পেলাম, ওখান থেকে পেয়েছি একটা বেলুর মঠ আর একটা পেলাম হচ্ছে বাঁধাঘাট। একটা ডেলিভারি দেওয়ার পর আবার একটা ডেলিভারি নিয়েছি, তারপরে আবার একটা, দুটো পার্সেল নিয়ে আমরা যাচ্ছি। এখন কোথায়? আমরা এখন যাচ্ছি দুটো পার্সেল নিয়ে বেলুর মঠের উদ্দেশ্যে। একটা পার্সেল রয়েছে আমাদের কাছে, রয়েছে 3টে পার্সেল। একটা রয়েছে বেলুর মঠ, একটা রয়েছে হাওড়া বাঁধাঘাট, আর একটা রয়েছে হাওড়া সালকিয়া। চলো আমরা করি, মাঝখানে কীভাবে ডেলিভারি করি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, কোথায় গেলাম সেগুলো দেখাবো। আজকে ওর কাজ তো হচ্ছে, সাথে আমার ঘোরাও হচ্ছে, আর ও কি কাজ করে সেই অভিজ্ঞতাটাও হচ্ছে আমার। ইডেন গার্ডেন আমরা চলে এসেছি ইডেন গার্ডেন। তো এখানে খেলা হচ্ছে IPL, দেখতে পাচ্ছ। আমার না খুব মজা লাগছে ওর সাথে ঘুরে। ও তো সারা কলকাতা ঘোরে প্রত্যেক দিন, ডেলিভারি যেহেতু করে। আর আজকে শুধু পার্সেল ডেলিভারি করছে। আমি আছি বলে আর ওকে আমি বললাম যে ঘুরছে গেলে বেকার না ঘুরে চলো, আমার তোমার সাথে একটু ঘোরাও হবে, একসাথে থাকা মানে তো ভালো সময় কাটানো। তো সাথে সাথে তাই কাজটাও করে নিল। তো ওকে আমি রিকোয়েস্ট করলাম, সেই জন্য ও কী করলো, পার্সেলগুলো নিয়েছে, দুজন মিলে আজকে ডেলিভারি করছি, তাই তো বলো। এই যে আমাদের হাইকোর্ট, এটা তুমি তো বললে তাই আমি বললাম। হ্যাঁ, এই যে আমাদের হাইকোর্ট দেখতে পাচ্ছ। আমি এই নিয়ে ওর সাথে 2বার কি 3বার এলাম বলো। আজকের এই অভিজ্ঞতাটা বেশ ভালো। আর আকাশটা পুরো মেঘলা করে এসেছে। রাস্তা কতটা জাম সেটাও দেখাই। রাস্তায় প্রচুর জ্যাম। একটা ডেলিভারি দিতে গিয়ে আধ ঘন্টা সময় লেগে যাচ্ছে। এখন বাজে বিকেল 5টা। এদিকে ওয়েদারটাও প্রচণ্ড খারাপ। কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক এই সময় থেকেই শুরু হয়েছিল। আর আজও ঠিক ওরকম, আকাশ দেখো পুরো অন্ধকার হয়ে এসছে। এখন রয়েছি আমরা বাবুঘাট। আকাশটা পুরো মেঘলা করে এসেছে, বৃষ্টি তো হবে। বাবুঘাটের বাসটাকে দেখিয়ে দাও, এটা বাবুঘাট। হ্যাঁ, এই যে বাবুঘাটের বাস দেখতে পাচ্ছ। কি সুন্দর একটা ব্লগ। আমি তো ফোন আনিনি, আমি বলছিলাম যে ফোনটা যদি আনতাম কত ভালো হতো। ফোনটা আনা হয়নি, তো বললো চলো আমার কাছে দুটো ফোন আছে, লাইভে দেখাও না। দুটো ফোন রয়েছে, তুমি একটাতে ব্লগ করো। লাইভে দেখাও, তো রিং লাইট। এই ফোন থেকে তো লাইভ হয়। হ্যাঁ, এই ফোন থেকেও তো লাইভ হয়, লাইভ দেখাও না। ঠিক আছে, ব্লগই করি। রয়েছে দাদুর বাড়িতে, আজ পুজো হচ্ছে দাদুর বাড়িতে, তো কাজল আসতে হবে, সেই জন্য আমি ছিলাম চৈত্রকালী পুজো উপলক্ষে দাদুর বাড়িতে এসেছিলাম। তো সকালে বোনকে এনে আরও বললো চলো একটু ঘুরে আসি। তো ঘুরে আসি বলে আমরা দুজন এইভাবে প্ল্যান করছি আর কি। সত্যি দিনটা অন্যরকম। আমাদের একটা পার্সেল নিয়েছি, তো সেই পার্সেলটা কি সুন্দর করে দেখো রয়েছে সাজানো। মিলেনিয়াম পার্ক। আর আগের বছর ঠিক এই সময় আমরা এসেছিলাম মিঠাইয়ের জন্মদিনের দিনকে এই পার্কে, বলো। এখানে এসে সেলিব্রেশন করা হয়েছিল মিলেনিয়াম পার্কে এসে। প্রথমে গিয়েছিলাম বাবুঘাটে, বলো না, প্রথমে এখানে আসা হয়েছিল, তারপরে বন্ধ হয়েছে। হ্যাঁ, নীল কাপড় দিয়ে ঘিরে দিয়েছে পার্কে। আগের বছর এসেছিলাম মিঠাইয়ের জন্মদিনের দিন রাতে। এবার এখানে 8টার মধ্যে বন্ধ হয়ে যায় বলে এখান থেকে আবার বার হয়ে গিয়ে আমরা গিয়েছিলাম বাবুঘাটে, বলো। আর এই পার্সেলটা দেখো কত সুন্দর করে সাজানো, মিষ্টি রয়েছে, কত সুন্দরভাবে পার্সেলটা সাজানো। দেখো টেডি বিয়ার দিয়ে একটা লেটার দিয়েছে, আমরা এটা হচ্ছে গিফট, বলো। খুব সুন্দর দেখো পার্সেলটা সাজানো।
সময় ফাঁকায় ফাঁকায় যাচ্ছি বলো? আসার পথে হয়তো যেই রাস্তাটা পড়বে খুব ভিড় আমাকে বলছে। এবার আমরা উপর হাওড়া ব্রিজ, তবুও ফাঁকা আছে। আমরা যখন বাড়ি ফিরবো ওই যে ব্রিজের ওপর দিয়ে দেখতে পাচ্ছ কত জ্যাম, খুব জ্যাম হচ্ছে। আর তার মধ্যে বৃষ্টি আসবে, আকাশ মেঘলা। এটা হচ্ছে আমরা রয়েছি হাওড়া ফুল মার্কেটে। আমরা এখন রয়েছি হাওড়া ফুল মার্কেটে। সেই যে ব্রিজ দেখা যাচ্ছে। এখান থেকে ফুল নিয়ে গিয়ে আমরা যদি ফুলের একটা দোকান খুলি ভালো হবে না? কোনো কাজ ছোট নয়। এখান থেকে ফুলের মালা নিয়ে গিয়ে বিয়ে করেছো? হ্যাঁ, এসে গেছি আমরা হাওড়া ব্রিজে। হুগলি সেতু। এখন তো ফাঁকাই আছে বলো? ওপাশ দিয়ে আসবে? হ্যাঁ, যেখান থেকে সুবিধা হয় সেটা দিয়েই যাওয়া হবে তাড়াতাড়ি। ঘোরাও হচ্ছে এদিকে, আমাদের কাজ হচ্ছে। হ্যাঁ, আমরা হয়তো কোথাও বসে একটু সময় কাটাতে পারছি না, শুধু গাড়ি করে ঘুরছি। এটাও একটা আলাদা অভিজ্ঞতা বলো? আমার এই ছোট ছোট জিনিসগুলোই ভালো লাগে। আমার চাই না অনেক কিছু হাই ফাই, আমার এই সামান্যতেই আমি খুশি। একটু যদি বৃষ্টি আসে খুব ভালো হয়, একটু ভিজে ভিজে যাবো, ঠান্ডা ঠান্ডা লাগবে। ঠান্ডা লেগে গিয়ে শরীর খারাপ হয়ে যাবে, তখন আরো ভালো লাগবে। হাওড়া স্টেশন। গলি কোথা দিয়ে আমরা কোথায় চলে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। এখান দিয়ে সেখান দিয়ে আমি সব ঘুরিয়ে ফেলছি যে কোথা দিয়েও নিয়ে যাচ্ছে। ম্যাপ যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে আমরা সেদিক দিয়ে যাচ্ছি। কত ছোট ছোট গলি, একটা মনে একটা মানুষের হয়তো যাবে না, সেখান দিয়ে আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা এখন? বাধাঘাট, হাওড়া বাধাঘাট। হাওড়া বাধাঘাটে যাচ্ছি। এখনো কতটা বাকি? 1 মিনিট। জিজ্ঞাসা করেছিল দাদা কি কাজ করে, তো আজ তোমাদেরকে দেখিয়ে দিলাম, বলে দিলাম। ভাবিনি যে এইভাবে ওর সাথে আমিও যাব। মিঠাই নেই বলে তাই আমরা দুজন ভাবে এইভাবেই কাজ করলাম। বলছি এরমভাবে যদি আমি আর তুমি একসাথে ডেলিভারি করি আর একটা অ্যাকাউন্ট খুলি, দুজন মিলে শুধু ডেলিভারি ভিডিও ছাড়া হবে। হ্যাঁ, আমার চুলগুলো কেমন হয়ে গেছে দেখো, আমার হাতে দুটো পার্সেল আছে, আমি ঠিক করবো, ঠিক করতেও পারছি না। দুজনে কাজও করবো, ভিডিও করবো, কিন্তু অনেক জার্নি বাবা, সত্যি খুব কষ্টের। একভাবে গাড়ি বসে বসে যাওয়া খুবই কষ্টের। পার্সেলগুলো নিয়ে দাঁড়াবো, আর একটা লোকেশানে চলে এসেছে, তো ও যাচ্ছে। আমি চাই না, আমি বাইকের সামনেই দাঁড়িয়ে থাকি আর ও যায় ডেলিভারিটা করে দিয়ে আসে। না যাবো না, তুমি যাও, আমি দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি আসবে। সত্যি সব কাজই অনেক কষ্টের হয়। এইভাবে যে গাড়ি জার্নি করাটা যে কত কষ্টের, আজ ওর সাথে এসে বুঝতে পারছি যে ও কতটা কষ্ট করে। আমাদের একদিন এসে এই 2-1 ঘন্টার জন্য কত কষ্ট হচ্ছে, আর ও সব সময়ের জন্য এইভাবেই কাজ করে। তো একটা ভালো জব খুঁজছে, যদি এইভাবে
কাজ করতে করতে যদি একটা ভালো জব পেয়ে যায়, ওর কোয়ালিফিকেশান ভালো, কিন্তু এখন যা কাজের মার্কেট, তো একটা ভালো কাজ পাওয়া খুব মুশকিল। কম স্যালারির মধ্যে যদি একটা কোনো রকম ভালোভাবে কোনো কোম্পানি বলো, অফিসে বলো, কাজ পেয়ে যায় তো খুব ভালো হয়। আমিও খুব চিন্তায় থাকি বাড়িতে, জানো তো। বুঝতে পারছো চিন্তা করার কারণটা কি? সারাটা দিন এই গাড়ি নিয়ে চারিদিকে ঘোরা অনেক কষ্টের আর অনেক রিস্কেরও, কিন্তু কি করা যাবে, সংসার করছি মানে তো কাজ করতে হবে। একটা যদি ভালো জব পেয়ে যায়, ঠাকুরের ইচ্ছায় ঠাকুরকে সবসময় ডাকি যে ওই জন্য একটা ভালো একটা ধীরস্থায়ী কাজ পেয়ে যায়, কম স্যালারি হোক, অন্তত একটা সিকিউরিটির মধ্যে থাকবে যে এই ঝড় বৃষ্টির দিনে বাইরে এই খোলামেলাভাবে কাজ করা, এই গাড়ি নিয়ে কত কষ্ট বলো তো। এই বিশেষ করে তো এই ঝড় বৃষ্টির সময়, গরমের সময় এত গরম, ঠান্ডার সময় সব কিছুতেই কষ্ট। এগুলো পার্ট টাইম 1-2 ঘন্টার জন্য ঠিক আছে, কিন্তু মানে সব সময়ের জন্য অনেক কষ্টের। ভগবানের ইচ্ছা যদি, আর তোমরা দেখো যদি একটা ভালো জব দিয়ে দিতে পারো, তোমরা তো আমার এত ভালোবাসা একটা উপকার করে দাও। ওর জন্য একটা ভালো যদি কম স্যালারির মধ্যে কোনো কাছাকাছি এই হাওড়া ধর্মতলা লোকেশনের মধ্যে যদি একটু কোনো ভালো কাজ তোমাদের থেকে থাকে, জেনে থাকা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। ও কাজ করে এখন আপাতত ও কাজ করে র্যাপিডো, ইন্ডাই এইসবেই কাজ করে। ও একটা পার্সেল দেওয়া হয়ে গেল, আর হচ্ছে আর একটা পার্সেল। এবার যাওয়ার পথে যদি কোনো পার্সেল পাওয়া যায় বিয়ালা ঠাকুরপুকুর ওই সাইডে, তো নিয়ে নেবে, বললাম যে নিয়ে নিতে। এখন এই সন্ধ্যে হয়েছে, ঝড় বৃষ্টি আসবে না, ওই জন্য একটু চিন্তা হচ্ছে। মিঠাই আবার বাড়িতে রয়েছে, কখন গেছে এখনও আসছে, আর একটা পার্সেল দিলে হয়ে যাবে। ঝড় উঠেছে দেখো, রাউন্ড রাউন্ড ভেতরে ঝড়ে ঝড়। একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। তো ঝড় হচ্ছে, রাউন্ড 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 করে একটা আমাদের ভিয়ালের ওই সাইডে পেয়েছি, মহেশতলার ওখানে একটা অর্ডার। তো ওটা নেওয়ার পর এত বৃষ্টি এসে গেছে, ঝড় এসছে, হ্যাঁ। তো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা শোরুমের সামনে, তো ওনারা বললো একটু ভেতরে এসে দাঁড়াবো, তো আমরা দাঁড়িয়ে আছি একটু ভেতরে, বৃষ্টিটা থামলে বার হবো। রয়েছে এখন হাওড়া শালটিয়ায়, এত ঝড় উঠেছে। হাওড়া মালি 5 ঘোড়া, হাওড়া মালি 5 ঘোড়া, হাওড়া মালি 5 ঘোড়া কি নাম, এই তো লেখা আছে। ঝড় বৃষ্টি হচ্ছিল, একটা শোরুমে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, তো ফাইনালি একটু বৃষ্টিটা থামতে আমরা যাচ্ছি। আবার ডেলিভারি একটা বাকি রয়েছে, সেটা শেষ করে বাড়ির দিকে ফিরবো। তো আমরা বিয়ালা কোথায় যেন বেশ শিবরামপুরে একটা অর্ডার পেয়েছি, তো যেটা আমরা নিয়ে নিলাম, সাথে করে ডেলিভারি ওটা যাওয়ার পথেই দিয়ে দেবো। কিন্তু আমাদের 9 মিনিট রাস্তা, আরও একটা ডেলিভারি দিতে হবে, তার আগে এরকম ঝড় বৃষ্টি হয়ে গেল, নাহলে এতক্ষণ হয়তো ডেলিভারি দেওয়া হয়ে যেত। যাচ্ছি ওই জায়গায়, আরে জলে জল, বাপরে বাপ, দেখো কত করে জল জমে গেছে রাস্তাঘাটে। আমরা প্রায় আধ ঘন্টার মতো ওই শোরুমে বসেছিলাম বলো, আর এই আধ ঘন্টার মধ্যে দেখো রাস্তাঘাট পুরো অনেকটাই পৌঁছে যেতাম। মিঠাই আমার বাড়িতে আছে, এটা বোন এসেছে। হ্যাঁ, না গেলে হবে, মিনিমিনি করে বৃষ্টি পড়ে যাচ্ছে, আর বৃষ্টিটা হতে হতে রাস্তাঘাটে জল উঠে গেছে। কিছু জায়গায় ভালো আছে, আবার কিছু কিছু জায়গায় জল উঠে গেছে। আর পাশে যদি একটা বড় বাস যায়, দেখতে হবে না বাস বা লরি, আর জলে যদি পড়ে চাকা, পাশে যদি থাকা যায়, একদম পুরো যেই বৃষ্টিতে ভেজে নিয়ে এবার ওই কি বলে গাড়ির চাকার জলে পুরো বৃষ্টির জলের মতো ভিজে যাবো বলো। জলের জন্য দেখো কত করে জল উঠে গেছে, না না সাবধানে নিয়ে যাচ্ছি, করবে না, কতটা করে জল উঠে গেছে দেখো। আমাদের লাস্ট ডেলিভারি রয়েছে দক্ষিণেশ্বর বেলুড় মঠে, তো ও এই ডেলিভারিটা দিতে গেছে, 4th ফ্লোরে যাচ্ছে। আমি বাইরে ওয়েট করছি ওর জন্য, তাই বলছি যে যদি একটু সন্ধ্যে না হতো আমরা একটু যেতাম বেলুড় মঠে, গিয়ে বসতাম, ভালো লাগতো, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, বাড়ির দিকে ব্যাক করতে হবে।
আর এদিকে একটা পার্সেলও রয়েছে, এই পার্সেলটা বাড়ি যাওয়ার পথে, তাই কোনো অসুবিধা হবে না। আপাতত এদিকে সমস্ত ডেলিভারিগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাবো, ও ফিরলেই বার হয়ে যাবো। হ্যাঁ, ঝড় বৃষ্টি হলো, এখানেই সময়টা বেকার চলে গেল। আমরা যাওয়ার পথে এই যে মঠে চলে এলাম। অনেক দিন আগে এসেছিলাম, তো আসাই হয় না। যাওয়ার পথে বলি চলো এসেছি এত কাছাকাছি, একটু ঘুরে যাবো না। তো মঠের ভেতর ঢুকতে দেবে কি জানি না, এলাম, এখন বাজে 7:30। বন্ধ? তাই চলো নেক্সট টাইম একদিন আসা হবে। হ্যাঁ বন্ধ, চলো। আমাদের ব্যাড লাক, আর ঢোকা হলো না। এখন কি গেট ফেট বন্ধ নাকি মঠের ভেতর? গাড়ি এখানে রেখে যেত, বাইকে ঢুকতে দেবে না। দেখো একবার দেখে নিয়ে নয় শ্রামের সাথে পার্কিং করে রাখবে। নামবো একবার, চেষ্টা করি যদি ঢুকতে দেয়। আমার হ্যান্ডেল লক হয় না গাড়িটা। এত কাছে এলাম, একটু যাবো না? আর এইটা পার্সেলটা যে গাড়ি পার্কিং করে আমরা একটু ভেতর দিকে যাচ্ছি, খোলা রয়েছে। তোমাকে ভিডিও বানিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে, আর তুমি আমাকে একটু দিচ্ছই না ক্যামেরা। নাও না গো, চলে এলাম আমরা বেলুড় মঠে। প্রত্যেকবারে দক্ষিণেশ্বর থেকে আমরা লঞ্চে করে বেলুড় মঠে আসি, আজ এসেছি পেছনের গেট দিয়ে বেলুড় মঠে। আমি যতবার এসেছি তো ওই দক্ষিণেশ্বর হয়ে তোমার ওই তো লঞ্চ করে বেলুড় মঠে এসেছি। তার ফার্স্ট টাইম পেছনের গেট দিয়ে, মানে বাহিরের পথ থেকে ঢুকলাম বেলুড় মঠে। সব একটু ঘুরে চলে যেতে হবে, আবার একটা পার্সেল রয়েছে, তাই মতো দিতে হবে। ভালো লাগছে, ঘোরাও হচ্ছে, কাজও হচ্ছে। আর ওইদিকে আমার গাল খেতেও হবে, দেরি হয়ে গেলে পার্সেল। বৃষ্টি হয়েছে তো ওই জন্য আরো দেরি হয়ে গেল, তাহলে হয়তো আরো অনেক তাড়াতাড়ি হয়ে যেত। বলো আধা ঘন্টা আগে তো হয়ে যেত। উনি ওখান থেকে সব দেখতে পাচ্ছে, আমাকে লোকেশন ট্র্যাক করছে, আমি কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। ওখানে কাঁচা লোক না, ঠিক আছে, সবাই দেখবে। যখন দেখবে আমরা দুজনে ডেলিভারি করতে এসেছি তখন বুঝিয়ে যাবে। বন্ধ করেই দেখতে আমরা চলে এলাম গেটের সামনে। কি সুন্দর লোকেশন। একটা ছবি তুলে দাও, একটা ছবি তুলে। অন্ধকার হয়ে আছে। আমরা ভাইরাল আছি, আমাদের বলতে হবে না, তাই তো? আরে তুমি পুরো অন্ধকার হয়ে আসছে। ভিডিও করছি বলে বলছি, হ্যাঁ ভিডিও করছি বলে বলছি ভাইরাল। ঠিক আছে। না আমি দাঁড়াবো না। দাঁড়াও। তো এত ঝড় উঠলো, আবার মন্দিরের সামনে আসতেই একটু গেলাম, প্রার্থনা শেষ হয়ে গেছে, আবার ওদিকে ঝড়ও উঠে গেছে। চলো তাড়াতাড়ি হাঁটি। বাবা এত ঝড়ে কেমন বিদ্যুৎ চমকাচ্ছেও দেখো। গঙ্গার হাওয়াটাও হচ্ছে না, আবার আরো স্পিডে যেন হাওয়া হচ্ছে। আবার ওদিকে বিহারের দিকে বৃষ্টি হচ্ছে না, বলো কোন হচ্ছে না, কিন্তু সত্যি থেকে যাবে না, তাই তো গেছে বলে
আর কিছু খাওয়া হয়নি বলে তাই ও বললো যে চলো একটু দাঁড়িয়ে এখান থেকে সিঙ্গারা খাওয়া হোক। এই যে সিঙ্গারা নিয়েছে আর নিয়েছে দুটো ভেজিটেবল, দুটো সিঙ্গারা, দুটো ভেজিটেবল আর দুটো সিঙ্গারা নিয়েছে। খেয়ে নিয়ে একটু দাঁড়িয়ে জল পিসটা পেয়েছে আমার খুব জোর, জল খাওয়ার জন্য মন ছটফট করছে। আজ মঙ্গলবার, বজরংবলী পুজো হচ্ছে আর সামনে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। আমরা নেবো বলে দাঁড়াবো। তাও তুমি আরেক প্লেট করে নাও। ঠিক আছে, ধরো আমি নিয়ে আসছি। ফোনে জল পড়ছে।